অন্যায় অপরাধের কারণে তাকে যখন পাকড়াও করা হয়, তার মতো অসহায় দুনিয়ার আর কেউ নেই, আছে না নাই? দেখছেন না আপনারা? অসহায় চেহারার দিকে তাকাইলে আফসোস হয়, আফসোস। ইসলামকে বাদ দিয়ে কোনো শান্তি পৃথিবীতে আসতে পারে না। ইসলাম বাদ দিয়ে শান্তি আসতে পারে না। এজন্য মাল আখিরাতেও কাজে আসবে না, দুনিয়াতেও কাজে আসবে না। এই একটা আফসোস। আরেকটা আফসোস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই আয়াতের পরের আয়াতে বলছেন, হালাকা আন্নী সুলতানিয়া, হালাকা আন্নী সুলতানিয়া। আরেকটা আফসোস হবে, হায় হায় সুলতান, আমি তো ক্ষমতাশীল ছিলাম, আমার তো দুনিয়াতে কত ক্ষমতা ছিল, আমার ডাইনে বামে সামনে পিছনে পুলিশ আমাকে কত সাত সাত করে সম্মান করত, বড় চেয়ার আমাকে দিত, এরকম ভাবে সম্মানের কোনো মুক্তি ছিল না। আমার তো শাসন ছিল, আমাকে দেখলে আমার ভয় ছিল, আমার ক্ষমতা ছিল। হালাকা, আমার ক্ষমতা আজকে কই গেল, বিলুপ্ত হয়ে গেল। সুলতানিয়া, আমার সেই ক্ষমতা আজকে একবার বিফল হয়ে গেল। ঠিক আছে ভাইয়া? আমার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মাটি দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আবার ওই মাটিতে তোমাকে যাওয়া লাগবে। আবার ওই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে আবার বাহির করব। সুবহানাল্লাহ। যেই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওই মাটিতে তোমাদেরকে যাওয়া লাগবে, ওই মাটি থেকে আবার তোমাদেরকে উঠাবো, জীবিত করে উঠাবে। অর্থাৎ মৃত্যু লাশ উঠাবেন না, তাকে আবার জীবিত করবে, জীবিত করে উঠানো হবে। সুবহানাল্লাহ। জীবিত করে উঠানো হবে, এই জন্যই জীবিত করে উঠানো হবে। কিয়ামতের ময়দানে যখন মানুষ তার আমলনামাকে মাপা হবে, নেকির পাল্লা এবং বদির পাল্লা, দুইটা পাল্লা, চাই পাল্লা করা হবে। মানুষের আমলকে মাপার জন্য নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য খুশখবরই সুখবর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন, লা তাকসান ওয়ালা খাউফুন আলাইহিম। ওই ব্যক্তির কোনো চিন্তা নাই, ওই ব্যক্তির কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। যার নেকির পাল্লা ভারী হবে, অর্থাৎ আমলনামা ডান হাতে হবে, তার কোনো চিন্তাও নাই, তার কোনো ভয় নাই, সুখে শান্তিতে সে সারা জীবন জান্নাতের ভিতরে বসবাস করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজ এই ব্যক্তির বধির পাল্লা ভারী হয়ে গেল, অর্থাৎ গোনার পাল্লা ভারী হবে। যে ব্যক্তির আমলনামাকে বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে বারবার বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি না জানতাম, আমার গুনাহ যদি আমার হাতে না দেওয়া হতো, কতই না ভালো হতো। হায় আফসোস। আল্লাহ পাক বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই জাহান্নামের ব্যক্তি বলবে, হায় হায়, আমাকে মৃত্যু দিয়ে শেষ করে দাও, মৃত্যু দিয়ে শেষ করে দাও। সুবহানাল্লাহ। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমাকে মৃত্যু দাও, মৃত্যু দিয়ে শেষ করে দাও।
মৃত্যু কামনা করবে, মৃত্যু তার আযাবের ভয়ে আবার মৃত্যু কামনা করবে। মৃত্যু তো হয়েছে যেটা আগে বললাম, তাও তার কুফরা। মৃত্যুর পরে আবার উঠাবে, হিসাব কিতাব হবে, নেকির পাল্লা কঠিন পাল্লা দেওয়া হবে। এরপরে ওই ব্যক্তি আযাবের ভয়ে সে মৃত্যু কামনা করবে, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দিয়ে শেষ করে দাও। কারণ কি? মৃত্যু দিয়ে শেষ করে দেওয়ার কারণ কি? এত আফসোস কেন, এত দুঃখ কেন? আফসোস হওয়ার একটাই কারণ, ওই সমস্ত জাহান্নামীরা বেশি বেশি করে আফসোস করবে, দুঃখ করবে। এরকম ভাবে যাদের দুনিয়াতে এরকম ভাবে অর্থ ছিল, টাকা পয়সা ছিল, দৌলত ছিল, কিন্তু ওই কোনো কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া, মা আগনা, তার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক থাকবে, অর্থাৎ ছিল, কিন্তু সেদিন তার ওই টাকাগুলো কোনো কাজে আসবে না। ওই টাকায় তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আফসোস করবে, হায় আফসোস, আমি এত টাকার মালিক ছিলাম, আমার টাকা পয়সা কোনো কমতি ছিল না, জীবনে কোনদিন অভাব কি জিনিস আমি টের পাই নাই। দুনিয়াতে টাকা বিছানায় শুয়ে থাকতাম, আমি যেদিকে টাকায় শুধু টাকা 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 টাকা। আমার সেই টাকা কোথায় গেল? আজকে আমার কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, আমার সেই টাকা আজকে কোনো কাজে আসলো না। আফসোস আফসোস করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত শেষ হয়ে যাবে, চোখ দিয়ে বুঝ বাইরে হবে। সুবহানাল্লাহ। যাদের অর্থ দুনিয়াতে ছিল, ওই দিন কোনো কাজে আসবে না। শুধু কিয়ামতের ময়দানে কাজে আসবে না এরকম না, যাদের গুনাহ আছে, গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গেছে, দুনিয়াতেও তাদের আযাব ভোগ করতে হবে। ঠিক না বেঠিক? দুনিয়াতেও তাদের আযাব ভোগ করতে হবে, আখিরাতেও ভোগ করতে হবে। দুনিয়া এবং আখিরাত দুটো জায়গায় তাদের আযাব ভোগ করতে হবে। যেমন সূরা লাহবের মধ্যে আল্লাহ কোরআন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে আবু লাহাবের মাল তার কোনো কাজে আসবে না, আবু লাহাবের কোনো মাল তার কাজে আসবে না। এই মানই তার জাহান্নামে নিয়ে যাবে। ঠিক না? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের মাল কোনো কাজে আসবে না। শুধু তা নয়, সে জাহান্নামে যাবে তা নয়, যারা ইন্ধন তথা ইন্ধন দিয়েছিল তারা জাহান্নামে ঢুকবে। আবু লাহাবের স্ত্রীর কথা আসছে, ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে হবে, ধ্বংস হয়ে যাবে। কারণ স্ত্রীর দোষ কি? স্ত্রী ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলতো, আর রাসূলকে গালিমন্দ করতো, গালগালাজ করতো, আর এরকম ভাবে তাদেরকে তুলতো, মা মা মেরে ফেলা, সব মেরে ফেলা। আউযুবিল্লাহ। মহাত্মাকে মেরে দাও, তার ঘরের লোকদেরকে মেরে দাও। মহাত্মাদের অপরাধ কি? সে এক আল্লাহর কথা বলে, আল্লাহর বরকতের কথা বলে, এক আল্লাহর কথা বলে, আমাদের ঘরে ঘরে ভগবান, আর সে এক আল্লাহর কথা বলে। অর্থাৎ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এরকম দুষ্টামিমূলক কথা বলতো। ইন্দোদাতা হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামে। এই জন্য মাল সঠিকভাবে
যদি ব্যয় করে যায় দুনিয়াতে ওই মাল কাছে আসবে, তা না হলে কাছে আসবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা আরাফ 26 নম্বর আয়াত থেকে এই কথাগুলো বর্ণনা করে দিয়েছেন। মা আকনা আনকি মালিয়া, সেই কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে, টাকাওয়ালা অর্থ ধনীওয়ালারা আফসোস করবে, হায় হায় আমাদের তো আজকে সেই মাল কোনো কাজে আসলো না, জাহান্নামে তো যেতে হলো। তাই সামান্য দুনিয়ার জন্য এত মাল টাকা পয়সা অর্জন করার অর্থ কি হলো? আফসোস, হায় আফসোস। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমাকে মৃত্যু দিয়ে শেষ করে দাও, মৃত্যু দিয়ে শেষ করে দাও। মৃত্যু কামনা করবে, কারণ আমার মালই তো কোনো কাজে আসলো না, কিয়ামতের ময়দানে আসবে না। দুনিয়াতেও অসৎ হয়, দুনিয়াতেও তার মালে কোনো কাজে আসবে না। সেটা বেশি ভয়াল, দুনিয়াতেও তার মাল কোনো কাজে আসবে না। আমরা ইতিহাস দেখেছি, হাজার হাজার কোটি টাকার মালিক, ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, কিন্তু যখন তাকে এরকম ভাবে অন্যায় অপরাধের কারণে তাকে যখন পাকড়াও করা হয়, তার মতো অসহায় দুনিয়ার আর কেউ আছে না? দেখছেন না আপনারা? অসহায় চেহারার দিকে তাকাইলে আফসোস হয়, আফসোস। ইসলামকে বাদ দিয়ে কোনো শান্তি পৃথিবীতে আসতে পারে না। ইসলাম বাদ দিয়ে শান্তি আসতে পারে না। এজন্য মাল আখিরাতেও কাজে আসবে না, দুনিয়াতেও কাজে আসবে না। এই একটা আফসোস। আরেকটা আফসোস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই আয়াতের পরের আয়াতে বলছেন, হালাকা আন্নী সুলতানিয়া, হালাকা আন্নী সুলতানিয়া। আরেকটা আফসোস হবে, হায় হায় সুলতান, আমি তো ক্ষমতাশীল ছিলাম, আমার তো দুনিয়াতে কত ক্ষমতা ছিল, আমার ডাইনে বামে সামনে পিছনে পুলিশ আমাকে কত সাত সাত করে সম্মান করত, বড় চেয়ার আমাকে দিত। এরকম ভাবে সম্মানের কোনো মুক্তি ছিল না। আমার তো শাসন ছিল, আমাকে দেখে আমার ভয় ছিল, আমার ক্ষমতা ছিল। হালাকা, আমার ক্ষমতা আজকে কই গেল, বিলুপ্ত হয়ে গেল। সুলতানিয়া, আমার সেই ক্ষমতা আজকে একবার বিফল হয়ে গেল। ঠিকটা ঠিক না? আমার ক্ষমতা কই গেল? আমি প্রত্যেকটা কথা আমি দলিল দিয়ে দিচ্ছি, কোরআনের কথা, নিজের বানানোর কথা না। 29 নম্বর পারা সূরা হাক্কা 26 নম্বর আয়াত থেকে দেখে নেবেন। হালাকা আন্নী সুলতানিয়া, আফসোস, দুনিয়াতেও আফসোস, আখিরাতেও আফসোস। আমার ক্ষমতা কই গেল? আমি যে পাকড়াও হয়ে গেলাম, আমি যে হালাক হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। আমার সুলতানিয়া, আমার ক্ষমতা নাই, ক্ষমতা শেষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলবেন, ফেরেশতাদের অর্ডার করে দিবেন, খুযুহু ফাকুল্লু, হে ফেরেশতারা ধরো, তার গলায় এরকম ভাবে বেড়ি বেঁধে দাও। সুবহানাল্লাহ। খুযু, আল্লাহ অর্ডার করবে, হে ফেরেশতারা খুযু, ধরো, ফাকুল্লু, পাকড়াও করো, পাকড়াও করো। তার গলায়, কোরআনে আছে, তার গলায় বেড়ি বেঁধে দাও, গলায় বেড়ি বাঁধো। খুযুহু, ধরো, ফাকুল্লু, পাকড়াও করো, তাকে ধরে করো। এরপরে আল্লাহ পাক বলেন, সুম্মাল জাহিম সাল্লু, তাকে ধরো, পাকড়াও করো, বেড়ি বেঁধে, সুম্মাল জাহিম সাল্লু, তাকে জাহান্নামে নিয়ে যাও। চিৎকার করে সুবহান। সুম্মাল জাহিম সাল্লু, তাকে জাহান্নামে নিয়ে যাও, টানতে টানতে। এরপর আল্লাহ পাক বলেন, সুম্মা ফি সিলসিলাতিন
ذرعها 70 ذراعا فاسلكوه আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 70 গজ লোহার পেড়ি বেঁধে তাকে পাকড়াও করে টানতে টানতে লাঞ্ছিত করে তাকে জাহান্নামে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সুম্মা ফি সিলসিলাতি যারউহা 70 গজ লোহার এরকম ভাবে সেবন দিয়ে তাকে বেঁধে আসামির সুরতে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। চিৎকার করে সুবহানাল্লাহ। এই সমস্ত লোকের জন্য আফসোস, যাদের টাকা ছিল, ক্ষমতা ছিল, তারা অসহায়, টাকার কাছে, ক্ষমতার কাছে, টাকাও কাজে আসবে না, ক্ষমতাও কাজে আসবে না, শুধু কাজে আসবে আমলে সালেহা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই ঈমানদারেরা, মুমিনরা নেক আমল করো, তাহলে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। নেক আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে। মুসলমান ভাইরা আমার, তবে হ্যাঁ, ওই সমস্ত টাকাওয়ালা, ওই সমস্ত সুলতান, রাজা, বাদশা তারা জান্নাতে যাবে যারা আদিল বাদশা, আদিল অর্থাৎ ন্যায় পরায়ণ বাদশা, সুন্দরভাবে দেশ চালিয়েছে, সুন্দরভাবে বিচার করেছে, সুন্দরভাবে হককে হক বলেছে, বিহককে হক বিহক বলেছে, অন্যায় অন্যায় বলেছে, ন্যায়কে ন্যায় বলেছে। এই সমস্ত আদিল বাদশারা কিয়ামতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শুধু জান্নাতে যাবে তা নয়, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন মাটি পুড়ে তামা হয়ে যাবে, সূর্যগুলো মাথার উপরে আসবে, মাথার ঘেরগুলো টক 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 করে পড়তে থাকবে, এই সময় এই আদিল বাদশাকে আল্লাহ আরশের নিচে এরকম ভাবে তাকে ছায়াদান করবে। চিৎকার করে সুবহানাল্লাহ। তাকে ছায়াদান করা হবে। আদিল বাদশা সাত শ্রেণী মানুষদেরকে কিয়ামতের ময়দানে এই কঠিন মুসিবতের সময় তাদেরকে আরশের আজিমের নিচে ছায়াদান করা হবে, অর্থাৎ তাদেরকে জান্নাত দেওয়া হবে। চিৎকার করে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যারা সত্য কামনা করেন, যারা ন্যায় বিচার কামনা করেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে বারবার একটা দোয়া করতেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি বিয়াদুকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। মক্কা বিজয়ের পরে আমার নবী রব্বে কারীমের দরবারে দোয়া করতেন, হায় আমার রব, আমাকে সত্যের উপরে দাখিল করেন। অকুর রব্বি আদখিলনি, আমাকে সত্যের উপরে, সত্যের মধ্যে দাখিল করেন, আর সত্যের মধ্যে আমাকে আপনি বাহির করেন। আর এমন সুলতানিয়া ওয়াজআলনি ফি লাদুনকা সুলতানান নাসীরা, আমাকে আপনি এমন ভাবে সাহায্য করবেন আমি যেন দেশের এরকম ভাবে সুখ শান্তি আসতে পারে, আমার দ্বারাই দেশের এরকম ভাবে ক্ষতি না হয়, দেশকে সাহায্য করতে পারি নাসীরা। এইটাই আমার জন্য আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। চাইতে আমাকে সত্যের মধ্যে দাখিল করেন, সত্যের মধ্যে বাহির করবেন, আর আমার দ্বারাই যেন, যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে, আমি এখন সুলতান, অর্থাৎ আমি এখন বাদশা, আমি আমার দ্বারাই যেন ক্ষতি না হয়, আমার দ্বারাই দেশের যেন উপকার হয়, এটাই আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, বারবার দোয়া করতেন। মুসলমান ভাইরা, যারা আল্লাহর খাঁটি বান্দা, নবী রাসূল এবং দুনিয়াতেও যারা আল্লাহর খাঁটি বান্দা, পরহেজগার বান্দা, যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ নিশ্চয়ই দোয়া কবুল করে দেন। ঠিক না ঠিক ভাইরা? হক্কানি
মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন। আর যখন মানুষকে নির্যাতন জুলুম করতে করতে মানুষ এরকম ভাবে জুলুমের শিকার হয়, তখন ওই ব্যক্তি দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করেন, শহীদের পক্ষে দোয়া আল্লাহ পাক কবুল করেন। অর্থাৎ শহীদের রক্ত কখনো বিফল যায় না। শহীদ বান্দা বান্দিরা যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়া কবুল করেন। ঠিক না ঠিক ভাইরা? শহীদের রক্ত বৃথা যাইতে পারে না। পরহেজগার বান্দা বান্দিরা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে, ওই দোয়া কখনো বিফল যাইতে পারে না। হক্কানি উলামায়ে কিরামের নির্যাতনের চোখের পানি যখন জমিনে পড়ে, ওই দোয়া আল্লাহ বিফল দেয় না, কবুল করে না। ঠিক না ঠিক ভাইরা? নির্যাতনের জুলুম অন্যায় অত্যাচারে চোখের পানি যখন জমিনে পড়তে থাকে, তাদের চোখের পানি আল্লাহ বিফল দেন না, কবুল করে নেন। তার মানে আমরা দেখেছি সচক্ষে, এই বয়সের মতো দেখলাম, এখনো দেখতেছি। সেদিন বেশি দূরের কথা নয়, কিছুদিন পূর্বে উলামায়ে কিরাম চোখের পানি ছেড়ে কেঁদতেছে। আর তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার আমার মতো মানুষ চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে দোয়া করেছে জালেমের নির্যাতন থেকে এরকম পরিত্রাণ পাওয়ার জন্য। আল্লাহ সেই দোয়া কবুল করে নিয়েছে। ঠিক না ঠিক ভাই? অতএব শহীদের রক্ত বৃথা যায় না। উলামায়ে কিরামের নির্যাতনের চোখের পানি বৃথা যায় না। সাধারণ মানুষের সালেহ আবেদ মানুষের তাহাজ্জুদ নামাজ পড়ার চোখের পানি দোয়া আল্লাহ পাক বিফল দেন না, কবুল করে নেন। ঠিক না ঠিক ভাইরা? কবুল করে নেন। জালেম যখন জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করে গত সপ্তাহে বলেছেন, আল্লাহ পাক তখন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। ঠিক না ঠিক ভাইরা? অতএব যারা রাজা বাদশা হবে, আল্লাহর কাছে তাদেরকে সবসময়ের জন্য চাইতে হবে, আল্লাহ আমার উপরে বড় একটা দায়িত্ব, এই দায়িত্ব আমি ইমানের সঙ্গে যারা পালন করতে পারি, এইটাই মুমিনের চাওয়া এবং পাওয়া। ঠিক না ঠিক? একজন সুলতানের দ্বারায়, একজন রাজার দ্বারায় তার প্রজা যেন কষ্ট না পায়, দেশের মানুষ যেন বদদোয়া না করে, এটাই একজন সুলতানের আমল থাকে। ঠিক না ঠিক ভাইরা? এই জন্য নবীজি বারবার চাইতেন দেশের যেন আমার দ্বারা ক্ষতি না হয়, আমার দ্বারা যেন উপকার হয়, এইটাই যেন আমরা চাই। আবু বকরের জামানায় এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে একবার বিচারের দায়িত্ব দিলেন। বিচারের দায়িত্ব অর্থাৎ আবু বকরের জামানায় বিচারের দায়িত্ব দিলেন, তোমার বিচারের দায়িত্ব দিলাম। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস চলে যায়, কোনো বিচার আসে না, কোনো বিচার আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আবু বকর, আপনাকে কিসের দায়িত্ব দিলেন বিচার করার জন্য? 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে যায়, আজ পর্যন্ত আমার দরবারে কোনো বিচার আসে না। সুবহানাল্লাহ। কোনো বিচার আসে নাই, কোনো বিচার নাই। অর্থাৎ কি? অন্যায় নাই, অত্যাচার নাই, জুলুম নির্যাতন নাই। এই জন্যই তো বিচার আসে নাই। কিরাম বিচার নাই, ঠিক কিনা? এই জন্যই বিচার আসে নাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, যারা আমরা রাষ্ট্রীয় সমাজে মহল্লায় যারা আমরা বিচারক থাকবো, যারা আমরা দায়িত্বশীল থাকবো, আল্লাহ পাক সকলকে আদল বিচারক হিসাবে